জিএম 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ। তো প্রথমের অঙ্কগুলো হচ্ছে সমাধান করো। সমাধান করো মানে কি, চলকের মান বের করতে হবে। তো 1 নাম্বার অঙ্কের মধ্যে এখানে চলককে নরমালি চলক হয় এক্স অথবা ওয়াই অথবা জেড। এই তিনটা যদি না থাকে তাহলে এ বি সি, এই তিনটাও যদি না থাকে তাহলে এম এন হয়। ওকে, তো সিকোয়েন্সটা তোমরা মাথায় রাখবা। প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে এ, এরপরে বি, বি এর পরে সি অথবা এম অথবা এন। তো এখানে সিকোয়েন্স অনুসারে কি আছে, ওয়াই আছে। তো আমাকে সমাধান করতে বলছে মানে কি, ওয়াই এর মান বের করতে হবে। চলো আমরা 1 নাম্বার সলভ করি। তাহলে আমার কাছে দেওয়া আছে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি যাবে, লসাগু যাবে। লসাগু ছাড়া কিছুই করা যায় না। তাহলে বি আর এ এর মধ্যে লসাগু এ বি, এটা দিয়ে এটাকে ভাগ করলে এ থাকবে, এর সাথে এটা গুণ করলে এ স্কোয়ার ওয়াই মাইনাস এটা দিয়ে এটারে ভাগ করলে বি থাকবে, বি এর সাথে বি ওয়াই গুণ করলে বি স্কোয়ার ওয়াই, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একটা কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে লাইনটা হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কমন যাবে হচ্ছে ওয়াই, থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকবে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুই পক্ষ থেকে মানে লব হরে কাটতে পারি। অতএব ওয়াই ইকুয়াল এ বি। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল হচ্ছে কি এ বি। এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, 2 নাম্বারে দেখো কি বলছে, দেওয়া আছে, কথা বলবা না, দেওয়া আছে জেড প্লাসের 1 জেড মাইনাসের 2 ইকুয়াল জেড মাইনাস 4, আর এটা হচ্ছে জেড প্লাসের 2। এইখানে তোমাকে জেড এর মান বের করতে হবে। তো আমরা কি করব, এখানে গুণ ছাড়া তেমন কিছুই করা যায় না। প্রাথমিক লেভেলে আমরা গুণটা চলো করি। তাহলে জেড এ গুণ করলে জেড স্কোয়ার, জেড এর সাথে 2 গুণ করলে মাইনাসের 2z, 1 এর সাথে জেড গুণ করলে প্লাসের জেড, 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে মাইনাসের 2। আচ্ছা, ওই পাশে জেড এ গুণ করলে জেড স্কোয়ার, জেড এর সাথে 2 গুণ করলে প্লাসের 2z, 4 এর সাথে জেড গুণ করলে মাইনাস 4z, মাইনাস 4 আর প্লাসের 2 ইকুয়াল কি হবে, মাইনাসের 8 হবে। এখন যেটা করবা, জেড এখানে ছোট করে একটা যোগ বিয়োগ যায়, চলো আগে যোগ বিয়োগটা করি। জেড স্কোয়ার মাইনাস 2z প্লাসের 1z, দ্যাট মিন্স থাকবে কি শুধু মাইনাসের z, মাইনাসের 2 ইকুয়াল এখানে জেড স্কোয়ার প্লাসের 2z মাইনাসের 4z, তাহলে মাইনাসের 2z থাকবে, তাহলে জেড স্কোয়ার মাইনাসের তোমার কি 2z, তারপরে মাইনাসের 8। জেড গুলা সব লেফট সাইডে নিয়ে আসো, তাহলে কি হবে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাসের 2z ইকুয়াল মাইনাস 8 প্লাসের 2, পাশে লিখে দিতে পারো পক্ষান্তর করে। এখন প্লাসের জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভ্যানিশ, 2z থেকে z চলে গেলে কি থাকবে, শুধু একটা z থাকবে, আর এটা মাইনাসের 6, অতএব z ইকুয়াল মাইনাসের 6। অতএব নির্ণয় সমাধান, সমাধান z ইকুয়াল মাইনাসের 6। তারপরে 3 নাম্বার, 3 নাম্বারে কি বলছে, তোমার কাছে দেওয়া আছে 4 বাই, 3 নাম্বার অঙ্কটা গুরুত্বপূর্ণ, 4/2x প্লাসের 1 প্লাসের 9/3x প্লাস 2 ইকুয়াল 25/5x প্লাসের 4। নর্মালি তোমার কাছে মনে হবে যারা সমাধানের বেসিকটা জানো, স্যার এখানে লসাগু নেন। এখন এইভাবে লসাগু নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে x এর মান কখনো বের হবে না। এই অঙ্কটা একটু টেকনিক্যাল, মনে আছে কি করছিলাম, এই 25 এ ভাঙবো 10 যোগ 15, তারপর এক্সচেঞ্জ করে যোগ বিয়োগ করলে আমাদের x এর মান মিলবে। তো চলো, তো আমরা যেটা করব, তাহলে এটা 4/2x প্লাসের 1
প্লাস 9/3x প্লাস 2, এটাকে আমি লিখতে পারি 15 প্লাস 10। এখানে হবে কি 5x প্লাসের হচ্ছে 4। এখন আমি যেটা করব, এটা হচ্ছে 4/2x প্লাস 1, 9/3x প্লাস 2। এটাকে আমরা মানে 4x প্লাস 5টাকে ডিভাইডেড করে দিই, তাহলে 15/4x প্লাস 5x প্লাস 4 প্লাস 10/5x প্লাস 4। এখন জোড়গুলাকে এক পাশে নিয়ে যাও, যেমন 4 জোড়ের পার্ট ওই পাশে নিয়ে গেলাম, বিজোড়ের পার্টটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, অথবা জোড়গুলাকে এই পাশে আনতে পারো, বিজোড়গুলাকে ওই পাশে। তাহলে 4/2x প্লাসের 1 মাইনাস 10/5x প্লাসের 4, 15/5x প্লাসের 4 মাইনাস 9/3x প্লাসের 2। কেমন? এখন এখানে লসাগু যাবে, লসাগু করো 2x প্লাসের 1 আর এটা 5x প্লাসের 4। এটা দিয়ে এটারে ভাগ করলে এটা থাকবে, কিন্তু এটার সাথে 4 গুণ করব, তাহলে 20x প্লাসের 16 মাইনাস এটা দিয়ে এটারে ভাগ করলে এটা থাকবে, তাহলে এখানেও কিন্তু 20x প্লাসের 10 লেখার কথা ছিল, কিন্তু মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হয়, জন্য মাইনাসের 10 লিখছি। কেমন? সেম কথা। এখানে লসাগু নিলে 5x প্লাসের 4 ইন্টু 3x প্লাসের 2, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে, 15-এর সাথে গুণ করলে 45x প্লাসের 30, এটা দিয়ে এটারে ভাগ করলে এটা থাকবে, এখানেও মাইনাসের 45x প্লাসের 36, কিন্তু মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হয়, যেন মাইনাসের 36 লিখছি। এখানে কিন্তু ওই যে প্লাসের 20x মাইনাস 20x প্লাসের 45x মাইনাসের 45x কাটাকাটি যায়, তাহলে আমার কাছে থাকবে কত? 16 থেকে 10 চলে গেলে 6 থাকবে, আর এখানে 2x প্লাসের 1 ইন্টু 5x প্লাসের 4, আর এইখানে মাইনাসের 6 থাকবে, এখানেও থাকবে 5x প্লাসের 4 ইন্টু 3x প্লাস কে 2। দুই পক্ষ থেকে 6 6 বাদ দিয়ে দিলে 1 1 থাকবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে বাদ দিব। হ্যাঁ, নাও তোলো, এইটুক তোলো, 6 6 বাদ দিয়ে দিব। যদি আমরা 6 6 বাদ দিই, তাহলে ব্যাপারটা থাকবে কি তোমার 2x প্লাসের 1। এখান থেকে 5x প্লাস 4 তো দুইটা সাইডেই আছে, যেহেতু সমাধান করতে বলছে সেহেতু বাদ দেওয়া ঠিক না, কিন্তু যদি এটাকে একান্তরকরণ করে এইখানে নিয়ে যায় তখন তো কাটাকাটি যাবে, সেই অর্থে তুমি এটাকে ছোট করতে পারো। তাহলে মাইনাসের 1/3x প্লাস 2। এখন তুমি কোনাকুনি গুণ করো, দেখো এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে থাকবে কত? এটা 3x প্লাসের 2, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2x মাইনাসের 1। 2x টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 3x প্লাসের 2x ইকুয়াল মাইনাস 1 মাইনাসের 2, তাহলে 5x মাইনাসের 3, তাহলে x ইকুয়াল কি হবে? মাইনাসের 3/5। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল মাইনাসের 3/5। নাও তো 4 নম্বরে বলছে সমাধান করো 1/x প্লাস 1 প্লাস 1/x প্লাস 4 ইকুয়াল 1/x প্লাস 2 প্লাস 1/x প্লাস 3। তো চলো, তোমার নাম্বার 4 দেওয়া আছে 1/x প্লাস 1 প্লাস 1/x প্লাস 4 ইকুয়াল 1/x প্লাস 2 প্লাস 1/x প্লাস 3। তোমরা যদি লসাগু নাও তাহলে অঙ্কটা ছোট হবে না, বরঞ্চ বড় হবে এখন। তো তোমরা এক কাজ করো, কাজটা হচ্ছে, যেমন আমরা যদি এটারে 3টাকে এই পাশে আনি, এটা তো 1 লাস্টে আছে আর এটা 3 মানে বিজোড়, আর এটারে যদি ওই পাশে নেই, এটাতে 2 আছে, এখানে কি আছে 4 আছে, অথবা এই সংখ্যা দুটোর ডিফারেন্স কিন্তু কি 2 কইরা, যেমন 3 এবং 1 এর ডিফারেন্স 2 আর 4 এবং 2 এর ডিফারেন্স কি 2। তো ওভারঅল হচ্ছে 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 3, 1/x প্লাস 2 মাইনাস 1/x প্লাস 4। নাও ছোট করে এটা লসাগু নাও, লসাগুটা কি হবে? x প্লাস 1
ইন্টু এক্স প্লাস থ্রি, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে, এর সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস থ্রি মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স প্লাস ওয়ান থাকবে। তাহলে মাইনাসের পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। আবার এটা হবে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, এটা এটা ভাগ করলে কি হবে এক্স প্লাস ফোর হবে মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এক্স মাইনাস টু হবে। মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়। আমরা এক্স আর এক্স কেটে ফেললাম, এক্স আর এক্স কাটলাম, থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু থাকবে, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, আর এখানে ফোর থেকে টু বিয়োগ করলে কি থাকবে টু থাকবে, আর এখানেও এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, এই টু বাদ দিলে ওয়ান বাই এটা থাকবে। এখন আমরা এখানে আমরা গুণ করব, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স প্লাসের থ্রি, আবার এখানে তো ওয়ানই থাকবে, টু টু যেহেতু বাদ দিয়ে দিচ্ছ, এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাসের ফোর এক্স প্লাসের টু এক্স প্লাসের এইট, কোনাকুনি গুণ করলে ওভারঅল থাকতেছে এটার সাথে এটার গুণ করলে সেম জিনিস থাকবে এক্স স্কোয়ার, এটা কিন্তু প্লাসের সিক্স এক্স হবে প্লাসের এইট, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাসের ফোর এক্স প্লাসের থ্রি, এক্স গুলা এক পাশে নাও সংখ্যাগুলো এক পাশে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাসের সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাসের ফোর এক্স, আর এটা থ্রি মাইনাস এইট, এক্স স্কোয়ার ভ্যানিশ, সিক্স এক্স থেকে ফোর এক্স চলে গেলে কি থাকবে টু এক্স থাকবে, আর থ্রি মাইনাস এইট মাইনাসের ফাইভ হবে, অতএব এক্স ইকুয়াল মাইনাসের ফাইভ বাই টু। নর্মাল ভাবে জাস্ট ইকুয়েশন ক্যালকুলেশন করছো। চার নাম্বার, নাম্বার পাঁচ, পাঁচে কি বলছে দেওয়া আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, আর এটা হবে এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এটাও তিন নাম্বার অঙ্কের মতো, এ আর বি কে কি করবা আলাদা করবা, তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাসের বি বাই এক্স মাইনাস এ মাইনাস কি বি। এখন যেটা করবা সেটা হচ্ছে এগুলার এই পাশে নিয়ে আসো, এ বাই এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এখন কি করবা জাস্ট লসাগু করবা, তাহলে লসাগুটা কি যাবে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি, এটা দিয়ে এটা ভাগ করলে এটা থাকবে, এটার সাথে এ গুণ করতেছি, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা থাকবে, মাইনাসের পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এটা হবে এ এক্স প্লাসের এ স্কোয়ার প্লাসের এ বি, মাইনাসের পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, আমি কিন্তু এটা করছি। এখন এখানেও সেম এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটা দিয়া কি বলছো প্লাসের এবি এবি, ও আমাদের এখানে তো তোমার লাস্টে ছিল কি শুধু স্কোয়ারটা হবে, থ্যাংক ইউ। এখন এটা দিয়ে এটারে ভাগ করলে থাকবে হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, এটা দিয়ে এটারে ভাগ করলে হবে মাইনাসের, এটা দিয়া এটারে ভাগ করলে এটা এক্স বি হবে না বা বি এক্স হবে, এটা দিয়ে এটারে ভাগ করলে হবে মাইনাসের বি এক্স প্লাসের এ বি তারপরে প্লাসের বি স্কোয়ার। তাকান গুণটুনের পরে এটা এ এক্স এটা এ এক্স এটা এ স্কোয়ার এটা এ স্কোয়ার, এখানে এটা বি এক্স এটা বি এক্স এটা বি স্কোয়ার এটাও বি স্কোয়ার, তাহলে ওভারঅল যেটা হবে মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, আবার এটাও এ বি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এবি এবি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা কি হবে ওয়ান বাই এক্স মাইনাস এ, এটা এটা সেম জিনিস একান্তকরণ করলে কারেন্ট যাবে সেটা করে ফেললাম, আর এখানে ওয়ান বাই এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ করলে হবে এক্স মাইনাস এ
মাইনাস এক্স প্লাসের বি, এক্স গুলাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স আর এটা এ প্লাস বি। সো ওভারঅল 2x ইকুয়াল এ প্লাস বি, অতএব x ইকুয়াল এ প্লাস বি বাই হচ্ছে 2। এই হচ্ছে নির্ণেয় সমাধান। 6 নাম্বার কোশ্চেনটা ছিল সমাধান করো x মাইনাস এ বাই বি প্লাস x মাইনাস বি বাই এ প্লাস x মাইনাস 3a মাইনাস 3b বাই এ প্লাস বি ইকুয়াল 0, এটাকে সমাধান করতে হবে। সো আমরা নর্মাল নিয়মে করলে অঙ্ক হয়তো বা বড় হবে, এখানে যদি একটু টেকনিক অ্যাপ্লাই করো, আমি এইখানে x মাইনাস এ বাই বি এখানে একটা -1 নিছি, সেকেন্ড পোরশনে একটা -1 দিছি, -1 -1 মাইনাসের 2, এটাকে থার্ড পোরশনে প্লাসের 2 দিয়ে ব্যালেন্স করছি। লাভটা কি হবে পরের লাইনে বুঝবা। এটুকুর মধ্যে যদি আমরা লসাগু করি, এটুকুর মধ্যে লসাগু করি, এই 1 এর নিচে 1 আছে, b এবং 1 এর মধ্যে লসাগু হচ্ছে b। ওকে, b দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে x মাইনাস a গুণ করলে x মাইনাস a হবে, 1 দিয়ে b এর ভাগ করলে b হবে, এর সাথে 1 গুণ করলে b, তাহলে এটা কিন্তু x মাইনাস a মাইনাস b হইছে। এই সেকেন্ড পার্টটার ক্ষেত্রেও সেম, a লসাগু গেছে, থাকবে x মাইনাস b আর হচ্ছে a। সো এই পার্টটা আর এই পার্টটা কিন্তু মিলল। থার্ড পোরশনের মধ্যে এটুকুর মধ্যে লসাগু নিব, লসাগু যাবে a প্লাস b, তাহলে a প্লাস b দ্বারা a প্লাস b এর ভাগ করলে 1 হবে, এর সাথে গুণ করলে সেম জিনিস হবে x মাইনাস 3a মাইনাস 3b। এই 2 এর নিচে 1 আছে, এটা দিয়ে ভাগ করলে a প্লাস b হবে, এর সাথে 2 গুণ করলে টুয়াইস a প্লাস টুয়াইস b। দেখো এরপরের লাইনে যদি যোগ বিয়োগ করি, x x মাইনাসের 3a এটা প্লাসের 2a থাকবে কি মাইনাসের a, এটা মাইনাসের 3b এটা প্লাসের 2b, যোগ বিয়োগ করলে কি থাকবে মাইনাসের b থাকবে। এখন দেখো সবগুলা কিন্তু মিলছে, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, এরকম মিলানোর জন্য আমি -1 প্লাসের 2 দেওয়া হয়েছিল। এখন যেহেতু মিলছে কমন নিলাম, থাকবে কি 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b। a b c তো কনস্ট্যান্ট ভ্যালু, ওয়ান টাইপ অফ, সো এটাকে 0 নিচে পাঠিয়ে দিলে 0 হবে। সো x এর মান a প্লাস b, অতএব নির্ণয় সমাধান তোমার কি x ইকুয়াল a প্লাস b। নাম্বার 7, 7 এ বলছে x মাইনাস a বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল x মাইনাস b বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে মাইনাস কমন নিলে এটার সাথে মিলবে, দ্যাট টাইম দুটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। দেখো মাইনাস কমন নিছি বা -1 কমন নিছি, দ্যাট টাইম থাকবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, এটাকে সাইড নোটে লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা উভয় পক্ষে কি করছি গুণ করছি, এতে করে এখানে 1 থাকবে, এখানে মাইনাসের 1 থাকবে, একটা মাইনাস ছিল না, কোনাকুনি গুণ করছি, 1 এর সাথে x মাইনাস b গুণ করলে x মাইনাস b হবে, -1 এর সাথে x মাইনাস a গুণ করলে মাইনাসের x প্লাসের a হবে। x গুলা এক পাশে নিয়ে আসছি, এটা x, এই মাইনাস x এই পাশে আনলে প্লাসের x হবে, আর মাইনাসের b ওই পাশে আনলে প্লাসের b হবে। সো x প্লাস x 2x, আর এটা a প্লাস b, 2 টাকে নিচে নামাই দিছি, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল কি a প্লাস b। 8 নাম্বার নরমাল টাইপের ম্যাথ, তেমন কিছুই না, তোমার 3 প্লাস রুট ওভার 2 রুট ওভার 3 z প্লাসের 2, আর এটা 5 প্লাস 3 রুট ওভার 3, এই 2টাকে প্রক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেছি, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল কি থাকবে 3 থাকবে, তাহলে 3 প্লাস 3 রুট ওভার 3। এখন এইখানে যখন 3 রুট ওভার 3 দেখলাম, তখন চিন্তা করলাম এখান থেকে রুট ওভার 3 কমন নিলে এটার সাথে মিলবে, এই যে রুট ওভার 3 প্লাস 3 3 প্লাস রুট ওভার 3, দুই পক্ষ থেকে সেম জিনিস বাদ দিয়ে দিতে পারি, অথবা এটা গুণ অবস্থায় ছিল নিচে নামাই ফেলছি, কাটাকাটি করছি, অতএব রুট ওভার 3 হবে। ওকে, 1 থেকে 8 পর্যন্ত সমাধান বলছে, 9 থেকে পরের অঙ্কগুলো বলছে সমাধান সেট নির্ণয় করার আগের কথাই, 2x প্লাস রুট ওভার 3 3x মাইনাস 4 মাইনাস রুট ওভার 3। চিন্তা করলাম তোমার 2x টাকে ওই পাশে নিয়ে দিই, তাহলে মাইনাস নিয়ে ঝামেলা হবে না, এটা 3x ছিল, 2x কে ওই পাশে নিলে 3x মাইনাসের 2x হইছে, আর সংখ্যাগুলোরে এই পাশে আনছে, প্রক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। এখন এখানে 3টা রুট ওভার 2 আর রুট ওভার 2, তাহলে 4টা রুট ওভার 2 প্লাসের হচ্ছে 4, তাহলে আমরা এখন যেটা করব এখান থেকে 4 কমন নিচ্ছি, রুট ওভার 2 প্লাসের 1। তো অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল এটা, যদি সমাধান সেট বলে এটাকে আমরা s দিয়ে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অ্যানসার হবে, কথা কি মনে থাকবে? চলো, হরের মধ্যে z-1 z-1, যেহেতু হর দুইটা সেম আছে,
সেহেতু হর দুটাকে এক পাশে আইনা তারপরে আমরা কি করব, সমাধান করব, অন্যথা এটা হবে না। তাহলে z-2/z-1 প্লাস 1/z-1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে লসাগু কি যাবে, z-1, এটা দিয়া এটাকে ভাগ করলে 1 হবে, এর সাথে z-2 গুণ করলাম প্লাস এটা দিয়া এটারে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল 2। এখন -2 প্লাসের 1 ইকুয়াল হচ্ছে z-1, আর এটাও কি z-1 ইকুয়াল হচ্ছে 2। কাটাকাটি করলে 1 হবে। সো ফাইনালি প্রমাণিত হইল 1 ইকুয়াল 2। এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না, অর্থাৎ যেই z এর মান বের করতে বলছে সেই z এর মান কিন্তু আমি বের করতে পারি নাই। তাহলে উক্ত সমীকরণটি সমাধান সম্ভব নয়। ওকে, আচ্ছা, তারপরে কি লিখবা, অতএব নির্ণীয় সমাধান সেট এস ইকুয়াল ফাঁকা সেট। যদি সমাধান না বেরোয় তাহলে তার সমাধান সেট হবে ফাঁকা সেট। এই হচ্ছে তোমার 10 নম্বর। নাও তোলো।